মানুষের কপালের পরিবর্তন হতে দেরি লাগে না। সরকারি বেতন, খাওয়া ভোগ, কি বলে বেতন ফ্রি, ভাতা ফ্রি, বোনাস ফ্রি। এইবার গোরস্থানে দারোয়ানগিরি করে, লাশ আসে আর ফিরাউন কয় নতুন আইন করা হয়েছে সরকার, 1 টাকা না দিলে গোরস্থানের দরজা খোলা যাবে না। কি সত্যবাদী বুঝেছেন? লাশ প্রতি কত? লোকজন চিন্তা করে সরকারি আইন যখন, কে সরকারের কাছে আবার 1 টাকার জন্য দরখাস্ত করে, এই নেও। এইবার আমাদের দেশে কি ভাইরাস, ওই দেশে একটা ভাইরাস দিল, কলেরা বসন্ততে ঘরে ঘরে লোক মারা যায়। এক সময় আমাদের দেশেও ছিল, এখন নাই। বাংলাদেশ সরকার অত্যাধুনিক মেডিসিন, অত্যাধুনিক ডাক্তারের দেশে আছে। ওই কলেরা বসন্ততে এখন আর মানুষ মরে না। ডেলি 20টা 50টা 100টা লাশ আসে। ফিরাউন কয় এ দেখো ভাইরাসের বেলায় কলেরা বসন্ত হয়ে যারা মারা গেছে, সরকার বলেছে 2 টাকা কম দরজা খোলা নিষেধ। আগে ছিল কত? আর এখন তাহলে সিটার কি বলছে দেখি, যে লাশের উপরেও চান্দা তোলে। এইভাবে চান্দা তুলতে তুলতে 2 বস্তা টাকা হয়ে গেল। 2 বস্তা টাকা। ফিরাউন বলতেছে হামান রে, তুইও টাকার জন্য পলাই আসলি, আমিও টাকার জন্য চোরের মতো পলাই আসলাম। তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। সকালবেলায় উঠে ফিরাউন কয় তাড়াতাড়ি চল, বাদশার সাথে দেখা করবো। কোন বাদশা? বলে মিশরের বাদশা। হামান কয় ওরে লাফি, তুই হলো গোরস্থানের দারোয়ান, আর সরকার বাদশা কি তোর সাথে দেখা করবে? বলে আমি যে সরকারি কর্মচারী, দেখা করবে নাকি? চল যাই, তোর সিলাই যদি আমি একটু সরকারকে দেখি। যাই দাঁড়াইছে, বাদশা বলতেছে তুমি কি সেই গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপানা টাকার গাদি। কাঠের কি তার কাটা আছে নাকি? কত টাকা আছে? বলে জাহাপানা 2 বস্তা। 2 বস্তা টাকা কোথায় পাইছো তুমি? কোথায় পাইছো? বলে জাহাপানা সরকারি বেতনের 1 টাকাও খরচ করি নাই। প্রথমে লাশপতি 1 টাকা নিয়েছি, আর এই যে ভাইরাসে লোক মারা গেল লাশপতি 2 টাকা করে চান্দা ধরেছি। 2 বস্তা টাকা হয়ে গেছে। বাদশা মনে মনে কয় গোরস্থানের লাশের উপরেও যদি চিটারি করে, এর মতন চিটার পৃথিবীতে আর হবে না। তোমার কাছে টাকা আছে, আমার কাছে গল্প দিতে এসছো কেন? ফিরাউন বলে জাহাপানা গল্প দিতে আসি নাই। বলছে কিসে? বলে আমি বলতে এসেছি এই মিশরের মাটিতে 10 বছর খাজনা দিতে পারে নাই, 15 বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই। এই সব গরিব কাঙ্গালের খাজনা ট্যাক্স গুলো আমি সব দিয়ে দিতে চাই আমার টাকা দিয়ে। বাদশা কয় চোর হলে তো ইমান পাকা দেখতেছি, ট্যাক্স দিয়ে দিবা, যাও যাও। চারিদিকে ঢোল পিটাইয়া দেওয়া হলো। গোরস্থানের দারোয়ান ফিরাউন আমাদের গরিবদের খাজনা ট্যাক্স সব দিয়ে দিবে। এই ধরনের সুযোগ পাইলে গরিব যাবে কি যাবে না? জোরে বলা লাগবে, বিশেষ করে এই কথাটা জোরে বলা লাগবে। নামাজ পড়ো না কেন? বলে হুজুর হাঁটু ফাটা। নামাজ পড়িস না কেন? বলে হাঁটুর গিরি ফাটা। যদি এমপি আলহাজ মকবুল হোসেন যদি বলে ফজরের 2 ঘন্টা আগে ওই যমুনা ব্রিজের কিনারে গিয়ে দাঁড়াবি, 2 বস্তা, কি বলে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল পাবি, দেখবেন সবার আগে ওই হাঁটু